আল্লামা সাঈদী সাহেবের পত্রতে কি লেখা আছে তা বললেন না যে? আপনারা তো পত্র দেখছেন, পড়েছেন। আমার কাছে আসার আগে পত্র চলে গেছে, 9 পৃষ্ঠার পত্র। এখন পড়ে শুরু করবো। সারমও বলেছে আপনাদের সালাত সংশোধন করতে হবে। শিরোনামটা বলে দিছি তো, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও। এই বইয়ের মূল বক্তব্যটা যেটা, 2টা লাইন, সেটা হলো যে এত নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এটা আমার জানা। ব্যবসায়ী ভাই বোনদেরকে বলবো, আপনারা বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। এর কথা লেখা আছে ওর মধ্যে। আর একটা কথা লেখা আছে যে শুদ্ধভাবে সহিভাবে সালাত আদায় না করলে কোনো আমলই কবুল হবে না। সেদিন একটা বক্তব্য দেখলাম, আমার একজন পাঠাইছে, যে কি যেন বক্তব্য, ভাষাটা হলো সালাত শুদ্ধ না হলে হরতাল করে মিছিল করে কোনো লাভ হবে না। এদের একটা বক্তব্য আসছে না, সাঈদী সাহেবের বক্তব্য, এটা বহু আগে বলে গেছেন, এই কথাগুলো লিখছেন। জহরের ওয়াক্ত 12টা 5-এ শুরু হচ্ছে, ওয়াক্ত শুরুর সাথে সাথে আযান না হলে মসজিদে একাই অথবা কয়েকজন মিলে সালাত আদায় করা যাবে কি না। এটা যদি আহলে হাদিস মসজিদ হয়, তাহলে আপনাকে একটা পরামর্শ দিই, আপনি কমিটির সাথে কিছুদিন বলবেন, এটা কথা বুঝতে পারলেন? কি কিছুদিন বলবেন, 1 ঘন্টা দেরি করে সালাত পড়ার প্রশ্নই আসে না। বলেন আস্তে আস্তে কমান, 15 মিনিট কমান, আরো 15 মিনিট কমান, এই সময় নিয়ে তাদেরকে বুঝাবেন আগে। যদি কিছুদিন বুঝানোর পরে যে না মানে, আপনি যেটা বললেন একাকি সালাত করে নেওয়া যাবে। আর তার জন্য চাইলে আপনি তাদের সাথে জামাতেও পরে করতে পারবেন। কিন্তু অন্যান্য মসজিদ, যেটা অন্যান্য মসজিদ বুঝছেন তো, যে আসর পরে সূর্য ডুবার একটু আগে, আর ফজর পরে কি সূর্য ওঠার একটু আগে, এই মসজিদ গুলোতে আপনি ওয়াক্ত মোতাবেক নিজের সালাত নিজে পড়লেন বাড়িতে, এখন চাচ্ছেন তাদের সাথে জামাতে পড়বো, তাই না? কিন্তু তাদের আকীদা কি? আল্লাহ সর্বত্র। যে লোকটা বলতে পারে না আল্লাহ কোথায় আছে, তার পিছনে সালাত হবে না। বহু আগে ইমাম আবু হানিফা বলে গেছেন এই লোকটা কাফের। আল্লাহ কোথায়? যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে নবী গায়েব জানতেন, নবী মরেনি, এর পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে নবী নূরের তৈরি, এর পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লেও হবে না। যে মাজার পূজারী পীরের মুরিদ, তার পিছনে সালাত হবে না। তা আপনি কার পিছনে সালাত জামাতে পড়তে চাচ্ছেন? বুঝেন নি কথা? কত পরিষ্কার স্পষ্ট। এরকম সমস্যায় পড়লে আপনি আউয়াল ওয়াক্তে বাড়িতে একাকী সালাত করবেন। মুসনাদে আহমদের হাদিস 3601 নম্বর হাদিস, সনদ সহিহ। আপনার বাড়িতে প্রয়োজনে সালাত আদায় করবেন, এটাই জামাত। এটাই কি? জামাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেরিতে যারা সালাত করে ওইটা জামাত না। আউয়াল ওয়াক্তে একাকী পড়ছো, এটাই কি? জামাত। পরিষ্কার হয়েছে? তাহলে এরকম অবস্থায় আপনি যদি একাকীও সালাত পড়েন বাড়িতে, তাহলে আপনার জামাতের নেকি হবে।